আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের ৮.৩-এর ৯-এর ক এবং খ এই দুইটা প্রবলেম খুব সহজে সমাধান করে ফেলবো। দেখো আমরা কিভাবে সমাধান করতে পারি। তো আমাদের দেখো ৯-এর ক এবং খ বলছে মান নির্ণয় করো, মানে দুইটাতেই মান নির্ণয় করতে বলছে। আমাদের আরও কোশ্চেন ছিল গ ঘ উম, এইগুলো ছিল, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিব। আর তোমরা জানো যে আমরা কিন্তু আমাদের জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত বইয়ের আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ মানে A to Z অনুশীলনী সবগুলো ম্যাথ করে এগুলো কিন্তু আমরা প্লে লিস্টে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ওইখানে গিয়ে কিন্তু সুন্দরভাবে এগুলো দেখতে পারো। তাহলে দেখো আমরা ক নাম্বার সমাধানটা করে ফেলি। আমাদের ক নাম্বার যেটা দেওয়া আছে সেটাকে লিখি এখানে আমাদের যে কস তোমার হচ্ছে 9π/4 প্লাস কস তোমার 5π/4 প্লাস সাইন তোমার 31π ভাগ হচ্ছে 36 মাইনাস সাইন তোমার 5π/36। ওকে, দেখো এই প্রবলেমগুলা আমাদের সমাধান করার জন্য তোমরা জানো অনেকেই তোমরা প্রবলেম ফেস করো, অর্থাৎ এই যে দ্বিতীয় লাইন লেখাটা আমাদের একটু মানে হালকা একটু ক্রিটিক্যাল বা একটু থিঙ্কিং করতে হয়, তাই না? একটু চিন্তা করতে হয় যে আমরা কীভাবেই করবো। দ্বিতীয় লাইন যদি তুমি বানাইতে পারো পরের লাইনগুলো কিন্তু একদম ইজি, মানে একদম ইজি ওয়েতে হয়ে যায়, তুমি ওগুলো জানো। বাট এই লাইনটা বানানোটা আমাদের একটু টাফ। এজন্য কিন্তু আমি কিন্তু গত ক্লাসে তোমরা জানো যে তোমার 9-এর আগে যে তোমার হচ্ছে 8 নাম্বারে কিন্তু আমাদের প্রায় ওখানে 5টার মতো কোশ্চেন ছিল এই রিলেটেড, একদম হুবহু এগুলাই। তো ওইগুলোও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাইছি। তো আজকেও আমি ভেঙে ভেঙেই দেখাবো। দেখো আমরা কিভাবে এই দ্বিতীয় লাইনটা সুন্দর করে বানাইতে পারি। এজন্য তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের যে কোণগুলো দেওয়া আছে এটা 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 আমরা প্রথমে চিন্তা করবো যে এই কোণগুলোকে আমরা সবগুলোকে সেম বানাইতে পারি কিনা। মানে ফার্স্ট অফ অল হচ্ছে এগুলোকে ছোটো বানাইতে হবে। এগুলো তো অনেক বড় কোণ, তাই না? অনেক বড়, মানে তোমার হচ্ছে 5π মানে হচ্ছে তোমার 180কে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি বিশাল বড় মান না? হ্যাঁ, তো এই মানগুলোকে আমরা কি করব, জাস্ট একটু ছোট বানাবো। এবং ছোট বানানোর পরে আমরা যদি এই প্রত্যেকটা কোণকে যদি আমরা সেম বানাইতে পারি তাহলে তো সবচেয়ে বেস্ট। আর যদি আমরা সবগুলোকে সেম না বানাইতে পারি অন্তত পক্ষে আমরা দুইটাকে সেম বানাবো, মানে দুইটা মানে জোড়া জোড়া সেম বানাবো। এখন দেখো এখানে কিন্তু আমাদের এই যে নিচে 4 আছে, এটা নিচে 4 আছে, এটা নিচে 36, এটা নিচে 36, অর্থাৎ আমরা চিন্তা করব যে এই নিচে 4 যুক্ত তোমার হচ্ছে দুইটা বানানো আর নিচে 36 যুক্ত দুইটা বানানো, অর্থাৎ আমরা এখানে 4টা কোণ আছে, দুইটা কোণকে আমরা সেম বানাবো। দেখো আমরা কিভাবে সেম বানাইতে পারি। এজন্য আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের প্রথমে এই যে পাই হতে পারে, অথবা 2π হতে পারে, অথবা 4π হতে পারে, আবার π/2 হতে পারে। মানে এগুলো আমি একটু বলতেছি, একটু ভালো করে খেয়াল করো যে এগুলো আমরা কখন কোনটা নিব। দেখো আমি যদি চিন্তা করি যে এখানে আমাদের কি আছে 9π/4 আমাদের যদি দেখি এই যে এই জিনিসটাকে তোমরা জানো যে আমাদের এরকমভাবে ভাঙাই নিতে হয়। যে এই জিনিসটা দেখো 9π/4কে আমরা একটু ভাঙাই। দেখো আমরা কিভাবে করতে পারি এখানে, যে আমরা যেটা করতে পারি 2π তারপরে তোমার হচ্ছে প্লাস এখানে π/4। দেখো এই জিনিসটা আমি একটু দেখাই তোমাদের। এটা যদি আমরা লসাগু করি কি হয়, যে আমরা এখানে জানি 1, সে 1 এবং 4-এর লসাগু কত বলো তো 4। তাহলে আমরা এখানে নিব 4। তাহলে 1 দ্বারা যখন তুমি 4কে ভাগ করবা তুমি জানো যে কত আসবে বলো তো 4 আসবে। তো সেই 4-এর সাথে যদি আমরা 2πকে গুণ করি তাহলে আমাদের 8π হবে, 8π। তারপরে প্লাস আবার যখন এই 4 দ্বারা 4কে ভাগ করবা তুমি যা পাবা 1, সেই 1-এর সাথে পাই গুণ করলে তুমি পাবা পাই, অর্থাৎ এখানে আমরা কি পাবো 9π/4। দেখো আমরা কিন্তু তোমার হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ এই জিনিসটাকে ভেঙে এরকম লিখতে পারি, মানে 2π প্লাস π/4 বানাইতে পারি, ঠিক না? তো এটা বানাইলে কি হবে সুবিধাটা তোমরা জানো যে এখানে যদি কস থাকতো, এই যে কসটা তোমরা জানো যে এটা আমাদের লিখতে হয় না, এটার সাথে এই কোণটা হয়, অর্থাৎ কস এখানে π/4 আসে। এখন তুমি কত কস π/4-এর মান জানো, তাই না? পাই মানে হচ্ছে 180 আর 4 দ্বারা ভাগ করলে 45, তাহলে কিন্তু তুমি কস 45 ডিগ্রি মান কত সেটা তুমি জানো, ঠিক না? হ্যাঁ, তো এইভাবে আমরা এটাকে ছোট করতে পারি। এখন দেখো আমাদের মানে এই যে এরকমভাবে আমাদের ছোট বানাইতে হয়। ছোট বানানোর ফলে আমাদের এখন তোমার যাতে আবার সেম হয় সেটাও একটু কী করতে হবে। তাহলে এখান থেকে যেহেতু আমরা কী বানাইতে পারতেছি বলো তো, যে আমরা বানাইতে পারতেছি π/4, ঠিক কিনা? তো এখান থেকে এখন আমরা দেখবো যে এখানে আমরা π/4 বানাইতে পারি কিনা। হ্যাঁ, এখন দেখো তুমি কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে 2π নিছি, তার মানে যে এখানে এই 4-এর সাথে এই 2π গুণ হয়ে কিন্তু 8π হয়েছে। এখন 8π-এর সাথে কত যোগ বা বিয়োগ করলে এই উপরেটা সমান হবে সেটা তোমার ডিফাইন করতে হবে। এজন্য আমরা যদি দেখি যে না আমাদের এটা ডাবল লাগবে, এখানে ডাবলের সাথে কিছু যোগ বিয়োগ করলে এটা মিলবে।
আবার মনে করি যদি যে না আমাদের এটা সমান, অর্থাৎ এখানে 4 আছে, যদি 4ই নেই তার সাথে কিছু প্লাস মাইনাস করলে আমাদের মানে এরকম ছোট হবে এবং এটার মানের সমান হবে। তো এই জন্য আমাদের যদি দেখি যে তোমার সমান দরকার তখন আমরা পাই নিব, আর যদি দেখি আমাদের ডাবল লাগে তখন আমরা 2 পাই নিব, আর যখন দেখি আমাদের 4 গুণ লাগে তখন আমরা 4 পাই নিব, আর যখন দেখবো আমাদের এই যে এখানে যে মানটা আছে সেটার অর্ধেক লাগে তখন আমরা π/2 নিব। এটা একটু মনে রাখবা। হ্যাঁ, তো এখন হয়তো বা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে, আমরা ম্যাথটা করি তখন দেখবো যে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটু এটাকে একটু মুছে ফেলি। দেখো এটাকে আমি একটু মুছে আমরা জাস্ট সমাধানে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমরা cos এখানে তোমার π/4 বানাইতে পারি, তাই না? π/4 বানাইতে পারি। এখানেও কিন্তু আমাদের π/4 হয়। কিভাবে জানো? যে এই যে এখানে 5π আর এখানে 4 আছে, তার মানে তুমি চিন্তা করতে পারো যে আমি যদি এখানে পাই নেই, দেখো এখানে যদি পাই নেই আর এখানে যদি আমাদের তো 4 আছেই, তাহলে এই 4-এর সাথে যদি পাই গুণ করো তাহলে কত হবে? 4π। তার সাথে কিন্তু তুমি একটা পাই যোগ করলেই কিন্তু তোমার এই যে 5π/4 হবে। তার মানে এখান থেকেও তুমি আলাদা করতে পারতেছো π/4, মানে এখান থেকে আমরা π/4 আলাদা করতে পারি, যেটা একটু আগে দেখাইলাম। এখান থেকে আমরা π/4 আলাদা করতে পারি, ঠিক না? আবার সেমভাবে এখানে দেখো, এখানে তুমি কি করতে পারো, এখানে তুমি 36 আছে এখানে, তাই না? তার মানে এখানে যদি তুমি পাই নিতা, মানে তাহলে 36 সাথে পাই গুণ করলে 36 পাই হইতো। সেখান থেকে তুমি যদি 5 বিয়োগ করো তাহলে কিন্তু আমাদের 31 পাই হয়, অর্থাৎ এটা মিলে যায়। আর দেখো এখানে কিন্তু তুমি যদি 5π/36 নিচে লেখো, মানে যে এটা বিয়োগ কইরা, তাহলে দেখো এটার সাথে কিন্তু এটা আবার মিলা যায়। অর্থাৎ এই দুইটা কোণকে আমরা ছোট করে এরকমভাবে লিখতে পারবো, আর এটাকে আমরা π/4 আকারে আনতে পারবো। এখন তাহলে আমরা একটু লিখে ফেলি যে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছিলাম যে এটার যদি ডাবল করি তাহলে 8 হবে, 8-এর সাথে 1 যোগ করলে 9π হবে, ঠিক না? এই জন্য আমরা এখানে 2π নিলাম, এখানে কি নিলাম? 2π। তাহলে প্লাস এখানে তোমার 4 আর এখানে পাই। তাহলে তোমরা জানো এটাকে যদি আমরা লসাগু নিই এটাই পাওয়া যাবে। মধ্যখানে আমাদের সুবিধা হয়েছে কি, এই যে জিনিসটাকে π/4 আকারে আনতে পারছি। তো এখান থেকে আমরা এই জিনিসটা আনতে পারবো। এই জন্য আমরা জানি যে কি করতে হবে, এখানে 4 আছে যেহেতু, তাহলে এখানে যদি আমরা একটা পাই নেই, মানে জাস্ট তোমার এই 4-এর সাথে এটা গুণ করলে 4π, আর আমাদের এখানে আছে 5π, তার মানে একটা পাই এখানে যোগ করলেই মানে উপরে দিলেই হয়ে যাবে, এটা লসাগু করলে এটাই পাওয়া যাবে, তাই না? তাহলে দেখো আমরা এই দুইটা কোণকে কিন্তু সেম বানাইতে পারছি। আচ্ছা, একটু আমাদের এখানে cos ছিল, cosটা লিখতে হবে তো প্লাস cos। ওকে, আচ্ছা দেখো এখন এখানেও আমরা সেমভাবে যে দেখলাম যেটা সেটা করে ফেলি। যে এখানে আমাদের যেহেতু তোমার হচ্ছে নিচে আছে কত 36, এখানে 36 আছে, তার মানে এখানে আছে 31, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 5π। অর্থাৎ আমরা যদি এখানে একটা পাই নেই আর এখানে 36, তার মানে এই 36 সাথে পাই গুণ করলে 36 পাই, তাহলে সেখান থেকে 5 বিয়োগ করলে তো আমাদের 31 পাই হবে, তাই না? আর এখানে আমাদের 5π আছে, অর্থাৎ মিলে যাবে, তাহলে এখানে 5π লিখতে পারবো। দেখো এটাকে তুমি লসাগু করবা, দেখবা এটা পাই যাবা। বুঝতে পারতেছো ব্যাপারগুলা? হ্যাঁ, আশা করি বুঝতেই পারতেছো তোমরা। তো এটা আমরা একটু মুছে ফেলি এবার। তাহলে এখানে আমরা এটার পরিবর্তন করব না, এটা যা ছিল তাই, কারণ আমাদের এখন জোড়া জোড়া কোণ মিলে গেছে, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ মিলে গেছে, এই কোণের সাথে এই কোণ মিলে গেছে। এখন তোমরা জানো যে এখন লেখার ক্ষেত্রে এখানে আমাদের এই সাইন কসটা এখানে কি কস হবে নাকি পরিবর্তন হবে সেটা ডিপেন্ড করে আমাদের এখানে এই যে এইখানে মানে কয় সমকোণ আছে। তাহলে দেখো এখানে 2π, তুমি জানো একটা পাই মানে 2 সমকোণ, আর এখানে যেহেতু 2π আছে তার মানে কি 4 সমকোণ। এখন 4টা জোড় নাকি বিজোড় বলো তো? জোড়, 4 তো জোড়, তাহলে জোড় থাকলে আমরা জানি এগুলার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তোমার কসই থেকে যাবে। আর যদি বিজোড় থাকতো তাহলে আমাদের পরিবর্তন হয়ে যেত। কিভাবে পরিবর্তন হইতো? এই যে আমি এখানে যেহেতু পরিবর্তন হবে না এই ম্যাথে, আমি এটা দেখাই না, পরে যখন মানে পাবো আমরা তখন দেখাবো নি। তাহলে যেহেতু এটা জোড় তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে কজই হবে। আর আমরা জানি এই প্লাসের ডান পাশে যেটা থাকে সেই কোণটা এখানে অ্যাড হয়। এখন একটা ব্যাপার আছে, এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে যে আমাদের এই যে cos π/4 এটা কোন চতুর্ভাগে আছে, সেটা এই মান দ্বারা বুঝবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের 2π মানে 4 সমকোণ। তোমরা জানো যে চতুর্ভাগ এরকম যে আমরা জানি এটা এক সমকোণ, এটা আরেক সমকোণ, এটা এক সমকোণ, আরেক সমকোণ, অর্থাৎ প্রত্যেকটাই এক সমকোণ করে আসছে, তাই না? তো আমাদের তাহলে কি করতে হবে, এখানে 4 সমকোণ আছে প্লাস, যদি 4 সমকোণ দিয়ে যদি প্লাস থাকে, এখানে শূন্য থাকুক আর যাই থাকুক, তোমার কি করতে হবে, এটার সাথে এক যোগ করে ফেলতে হবে। তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 4 সমকোণ তার সাথে প্লাস আছে, অর্থাৎ 5 সমকোণ যাইতে হবে। তাহলে দেখো এটা 1 সমকোণ 2 3 4 5, তাহলে 5 সমকোণ আমাদের প্রথম চতুর্ভাগে পড়ছে, তাই না? এটা তোমরা জানো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তোমরা জানো আমাদের প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মানে সকল আমাদের যত ত্রিকোণমিতিক অনুপাত আছে যে 6টার সবগুলো এখানে হচ্ছে আমাদের পজিটিভ মানে প্লাস, তার মানে আমাদের এই কসটা এখানে প্লাসই হবে।
আচ্ছা, এরপর আমরা এখানে লিখব প্লাস এই যে কস, দেখো এখানে আছে পাই, পাই মানে হচ্ছে 2 সমকোণ, তো 2 সমকোণ তো জোর, এজন্য আমাদের কস কজই থেকে যাবে। এখন এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, যে সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে এটা কোন চতুর্ভাগে আছে সেটা। তো দেখো এখানে আমাদের কি আছে, পাই, পাই মানে হচ্ছে 2 সমকোণ, তার সাথে প্লাস আছে, তার মানে 3 সমকোণ, অর্থাৎ আমরা যাই 1 2 3। দেখো 3 নম্বরে আমাদের ট্যান এবং কট এই দুইটা হচ্ছে প্লাস, আর বাকি সবাই কি মাইনাস। তাহলে দেখো আমাদের কসটা তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়ছে যেহেতু, তার মানে এই কসটা কি হবে, মাইনাস হবে না, মাইনাস। তাহলে যখন এখানে যদি আমরা মাইনাস দিতাম তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি মাইনাস দিয়ে দিই, এখানে মাইনাস কস, মানে যে এখানে π/4 ছিল আমরা π/4 দেব। ওকে, হ্যাঁ। তো সেইমভাবে এখন এখানে আবার আসি আমরা, যে এখানে আমাদের সাইন আর এখানে আছে পাই, তো পাই মানে হচ্ছে 2 সমকোণ, তাহলে 2 সমকোণ মানে তো জোর, তাহলে সাইন সাইনই থেকে যাবে। এখন দেখতে হবে এটাকে প্লাস নাকি মাইনাস। এখন দেখো এখানে আছে পাই আর এখানে আছে মাইনাস, তাহলে যদি আমাদের মাইনাস থাকে তার মানে এখানে যে সমকোণটা সেটাই থাকবে। তাহলে 2π মানে তুমি 2 সমকোণ জানো, আচ্ছা তাহলে 2 সমকোণ মানে 1 2, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয়ত তোমরা জানো সাইন এবং কসেক এই দুইটা হচ্ছে প্লাস, আর বাকিগুলো হচ্ছে মাইনাস। তো দেখো আমাদের সাইন, তাহলে সাইন তো দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে প্লাস, তাহলে এটা প্লাসই থাকবে। আর এখানে আমাদের যে কোণটা আছে সেটা লিখতে হবে যে 5π/36। এরপর এখানে মাইনাস ছিল, আমরা মাইনাস দেব। এরপরে আমাদের তো যা ছিল তাই, কারণ ওখানে তো আমরা কিছু পরিবর্তন করি নাই, অর্থাৎ যা ছিল আমরা তাই লিখলাম। এখন দেখো একটা চিন্তা করো যে এখানে cos π/4 আছে প্লাসের, আর এখানে আছে মাইনাসের cos π/4। তার মানে আমরা জানি দুইটা যদি সেম জিনিস থাকে, একটা প্লাসের একটা মাইনাসের থাকলে সেটা কাটা চলে যায়। সেমভাবে এখানেও দেখো সাইন π/5π/6 36, এখানেও সেম মান, একটা প্লাসের একটা মাইনাসের, তার মানে এটার সাথে এটা কাটা, অর্থাৎ দেখো সবই কাটা চলে গেছে। তাহলে ফাইনালি কি থাকলো, 0। অর্থাৎ আমাদের ক নাম্বারের যে মানটা দেওয়া ছিল সেটার উত্তর হবে কত, 0। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আমরা সেমভাবে খ নাম্বার প্রবলেমটা তোমাদেরকে দেখাই, যে খ নাম্বারটাও আমরা খুব ইজি ওয়েতেই শিখতে পারবো। তো তোমাদের মানে যে দেখো এই তো এত কঠিন জিনিসটা আমি কত সহজভাবে তোমাদেরকে মানে এক্সপ্লেনেশন করলাম, তাই না, এক্সপ্লেনেশন করলাম। তো এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে ওরাও দেখতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা এবার প্রবলেম সমাধান করি। দেখো খ নাম্বারটা যেহেতু আমাদের লাস্টে এটা তোলা আছে, আমি আর নতুন করে তুললাম না, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, এটাই আমরা শুরু করলাম এখান থেকে। ওকে, এখন দেখো আমাদের আগের মতোই আমাদের এখন কি করতে হবে, যে এই কোণগুলাকে সেম বানাইতে হবে, ঠিক না। তো এখানে আমাদের 5টা কোণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমরা দেখছিলাম যে যদি সবগুলাকে সেম বানাইতে পারি তাহলে সুপার, আর যদি সবগুলা সেম না হয় অন্তত পক্ষে 2টা সেম বানানো, ঠিক না। এখানে আবার বিজোড় সংখ্যক আছে। দেখো এই যে এটার মধ্যে আমাদের যেটা দেওয়া আছে যে কট তোমার 5π/4, এটা আমাদের কোনো ঝামেলা নাই, কারণ তুমি জানো যে এই 20কে তুমি 5 দ্বারা ভাগ করতে পারো। 20কে 5 দ্বারা ভাগ করলে কত হবে, 4। অর্থাৎ এখানে কট π/4, তাহলে কট π/4 মানে কত বলো তো, যে 45 ডিগ্রি। কট 45 ডিগ্রি মানে তো তুমি জানোই, ঠিক না। তার মানে এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নাই, এটা আমাদের মান আমরা বের করতে পারবো। শুধু এই দুইটাকে আমরা চেঞ্জ করব, মানে এই দুইটা আর এই দুইটার মধ্যে দেখবো সেম বানাইতে পারি কি না। এখন একটু চিন্তা করো যে আগের মতো করে, যে আমরা কি পাই নিব নাকি 2π নিব নাকি 4π নিব নাকি π/2 নিব। আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটার উপর ডিপেন্ড করবে। দেখো আমাদের যেহেতু এখানে π/20 আছে, যেগুলো তোমার একদম ছোট স্মলেস্ট থাকে সেগুলোকে চিন্তা করবো, যেগুলোকে চেঞ্জ করবো না, যে এগুলোর মতো এগুলোকে বানানোর চেষ্টা করবো। তাহলে দেখো এখানে π/20 আছে, এটাকে আমরা চেঞ্জ করবো না। এখন দেখি এটার মতো করে আমরা এখান থেকে কোনো কিছু বানাইতে পারি কিনা। দেখো তুমি যদি চিন্তা করো, যেহেতু নিচে প্রত্যেকটার মধ্যেই তোমার হচ্ছে 20 আছে, তাহলে তো খুবই ভালো। তাহলে দেখো এটাকে তুমি যদি চিন্তা করো, মানে এটা থেকে আনতে পারবো। দেখো এটা থেকে মানে এটা থেকে বানাইতে পারবো কিভাবে, এই যে এখানে আমাদের কত আছে, 20 আছে না। তুমি জানো যে 20-এর যদি আমরা অর্ধেক করতে চাই তাহলে আমাদের সামনে কি নিতে হবে, π/2 নিতে হবে। তাহলে π/2 যদি তুমি নাও, তাহলে যেখানে আছে 20, তার মানে এটা নিলে কত হবে, 10 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। দেখো 10 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কিন্তু 9π/9π হবে। 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1π বিয়োগ করলে 9π হবে। তাহলে 1 বিয়োগ করতেছো মানে কি, π/2 তুমি 20 পাইতেছো। তাহলে দেখো এটা আর এটা সেম হয়ে যেতেছে, বুঝতে পারছো ব্যাপারটা। হ্যাঁ, তো সেমভাবে দেখো এটাও তুমি করতে পারো। এখানে আছে আমাদের 3π/20 আর এখানে আছে আমাদের কত, 7π/20। তাহলে তুমি যদি আবার এখানেও যদি তুমি এটা নাও যে π/2 নিলে তোমার এখানে কি হবে, 20 আছে যেহেতু অর্ধেক হয়ে যাবে 10। তাহলে দেখো 10 থেকে তুমি যদি 3 বিয়োগ করো, 10 থেকে 3 বিয়োগ করলে তো 7 হবে, ঠিক না, 7π পাবা। আর এখান থেকে তোমার এই যে 3π/20 মতো হয়ে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা। হ্যাঁ, তো আমরা এটাই করবো জাস্ট।
তাহলে দেখো আমরা সর্বপ্রথম এই যে কট পাই বাই 20 যেটা ছিল সেটা আমরা চেঞ্জ করলাম না, কারণ এটার মতো করে আমরা বানাইতে পারবো, এটাকেও আমরা সেম করতে পারবো। তাহলে এই দুইটাকে আমরা সেম রাখলাম। এরপর আমরা যেটা করব যে এখানে আমরা তো এটাও আমরা জানি যে তোমার হচ্ছে কাটাকাটি করলে কী হয় সেটা লিখে ফেলি। এখানে কট তোমার পাই বাই 4 থাকে, ঠিক না? এটা কাটাকাটি করলে কট পাই বাই 4 থাকে, এটা আমরা লিখে ফেললাম। এখন এটার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যদি আমরা পাই বাই 2 নেই, আর এখানে যেহেতু আমাদের আছে 20 আছে, তার মানে এখানে অর্ধেক হয়ে গেছে, মানে 10 হয়ে গেছে। তো 10 থেকে 3 বিয়োগ করলেই তো তোমার আছে 7 পাই হবে, তাই না? তাহলে এখানে একটা মাইনাস আর এখানে আমরা 3 পাই দেবো। দেখো এটা করাতে এটা আর এটা সেম হয়ে গেল, আর এটাকে তুমি লসাগু করো, দেখবা যে এটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে। তারপরে দেখো এখানেও সেমভাবে আমরা কট, এখানে আমরা দেখতে পাচ্ছি 20, তার মানে আমরা যদি এখানে হাফ করি, মানে এখানে হাফ নেই, তা আর এখানে তো আমাদের 20 আছে, তার মানে কী হয়েছে? অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে 10, আর আমাদের এখানে আছে কত? 9 পাই। তার মানে এখান থেকে যদি আমরা একটা পাই বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 9 পাই হবে। একটা পাই যদি বিয়োগ করি তাহলে কি হবে? 9 পাই হবে, আর আমাদের এটা আর এটা সেম হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? কত সহজভাবে চিন্তা করা যায়, ঠিক না? হ্যাঁ। তো দেখো এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এখানে কট তোমার হচ্ছে এটা আমরা একটু পরেই লিখি, একটা লাইন বাড়াই, যে কট পাই বাই 20 মানে যা ছিল তাই থাকুক, এখানে 3 পাই বাই 20 থাকুক, এখানে কট পাই বাই 4। এখন এখানে আমরা পরিবর্তন যেটা করব যে আমরা এখানে দেখতে পাচ্ছি পাই বাই 2। পাই বাই 2 মানে কি বলো তো? 1 সমকোণ, তাই না? মানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তার মানে 1 সমকোণ, এখানে 1। তাহলে 1 সমকোণ মানে কি? বিজোড় না বিজোড়, যে একটু আগে বলছিলাম যে এখানে যদি আমাদের বিজোড় সংখ্যক সমকোণ থাকে আমাদের এগুলো পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটা কিভাবে হয়? যদি আমাদের সাইন থাকে, সাইন থাকলে সেটা কজ হয়ে যাবে, আর কস থাকলেও সাইন হয়ে যাবে, মানে এরকম একটার আর একটা বিপরীত। আর যদি ট্যান থাকে তাহলে হয়ে যাবে তোমার হচ্ছে কট, আবার কট থাকলে হয়ে যাবে ট্যান। আর যদি কসেক থাকে, কসেক থাকলে তোমার হয়ে যাবে সেক, আর সেক থাকলে হয়ে যাবে আবার কসেক। তাহলে আমাদের এখানে কি আছে? কট, তাহলে এখানে কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো ট্যান তোমার যে 3 পাই বাই 20, মানে যে এখানে যেটা ছিল সেটা বসে। এখন এটা প্লাস নাকি মাইনাস সেটা একটু চেক করতে হবে। তা দেখো এখানে আমাদের প্রথম মানে পাই বাই 2 মানে 1 সমকোণ, তার থেকে মাইনাস, তোমরা জানো মাইনাস থাকলে ওই সমকোণের মধ্যেই থাকে, অর্থাৎ প্রথম সমকোণ। দেখো প্রথম সমকোণ মানে প্রথম চতুর্ভাগ, এখানে তো সবাই প্লাস, তার মানে আমাদের এই ট্যানটাও এখানে প্লাস হবে। ওকে, হ্যাঁ। তারপর দেখো আমাদের এখানে 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 আমাদের কি আছে? এখানেও পাই বাই 2, তার মানে এখানেও 1 সমকোণ, তার মানে বিজোড়। তাহলে এই কটটা কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে, কটটা হয়ে যাবে ট্যান, আর এখানে পাই বাই 20 ছিল, এটা আমরা আমাদের বসবে। আর এখানে আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা চেক করতে হবে। দেখো এখানে আমাদের পাই বাই 2 মাইনাস সামথিং, তার মানে প্রথম চতুর্ভাগে আছে, পাই বাই 2 মানে তো প্রথম চতুর্ভাগ, আর মাইনাস থাকলে তো ওটার মধ্যেই থাকে, তার মানে প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস, তার মানে এই ট্যানটাও প্লাস হবে এখানে। আচ্ছা, এখন দেখো আমরা এই যে ট্যান পাই বাই 20 পরিবর্তে, মানে ট্যান, এটা হলো কট থিটা। তো কট থিটার সমান তুমি কি জানো বলো তো? 1 বাই ট্যান থিটা। তাহলে আমরা এটা করব যে 1 বাই ট্যান থিটা। এটা কেন করলাম বলো তো? এটা করলে সুবিধা হচ্ছে আমাদের এখানে যে ট্যান তোমার যে 3 পাই বাই 20 আছে, তার মানে এটার সাথে এটা কাটা চলে যাবে একটু পরে, এজন্য আমরা এই কটের পরিবর্তে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। তারপরে এই কটের পরিবর্তে তুমি জানো যে 1 বাই ট্যান 3 পাই বাই 20 হবে, ঠিক না? হ্যাঁ। আর তোমরা এখানে তো জানোই যে তোমার কট পাই বাই 4 এর পরিবর্তে, মানে পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর কট 45 ডিগ্রি মান কত? 1। কট 45 ডিগ্রি মান হচ্ছে কত? 1। আর এখানে আমাদের আছে ট্যান 3 পাই বাই 20 ইন্টু ট্যান পাই বাই 20। এখন দেখো যে উপর নিচে সেম জিনিস থাকলে কাটা চলে যায়, তার মানে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে ফাইনালি দেখো কি থাকে? যে 1 1 1, মানে জাস্ট 1 থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারবো 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমাদের খ নাম্বারের অ্যান্সার তাহলে কত পাইলাম? 1 পাইলাম। এই হচ্ছে আমাদের সমাধান। দেখো মানে কত সিম্পল ওয়েতে আমরা চিন্তা করে সহজে এগুলো বের করতে পারি, ঠিক না? তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।